ঈশ্বরী শ্রীধাম নবদ্বীপের 9টি দিন পরিক্রমা আমাদের পূর্ণ হয়ে গিয়েছে। আমরা এখন পীরতলায় এসে উপস্থিত হয়ে গেছি। সিদ্ধ শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের আশ্রমের সামনে এসে আমরা উপস্থিত হয়ে গেছি। তাই এখানে নাচা কোদা আদি হচ্ছে। আমরা প্রথম দিন অন্তর্দ্বীপ দর্শন করেছি, দ্বিতীয় দিন আমরা রুদ্রদ্বীপ দর্শন করেছি, তৃতীয় দিন আমরা সীমান্ত দ্বীপ দর্শন করেছি এবং তৎসঙ্গে আমরা মধ্যম দ্বীপ দর্শন করেছি। চতুর্থ দিবসে আমরা মধ্য দ্বীপ দর্শন করেছি এবং ফুল দ্বীপ দর্শন করেছি। পঞ্চম দিবসে আমরা ঋতুদ্বীপ দর্শন করেছি। ষষ্ঠ দিবসে আমরা জন্মদ্বীপ, সপ্তম দিবসে মধ্যম দ্বীপ দর্শন করে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। তো 9টি দ্বীপ পরিক্রমা করতে আমাদের সময় লেগেছে 7 দিনে আমরা 9টি দ্বীপে আমরা পরিক্রমা করেছি এবং বিভিন্ন স্থানে অবস্থান করেছি। মহাপ্রভুর লীলাস্থান, মহাপ্রভুর পার্শ্বগণের লীলাস্থান দর্শন করা হয়েছে। মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তগণকে কোথায় আবির্ভাব হয়েছে করেছিলেন এইভাবে আমরা আমাদের পরিক্রমা 7 দিনে পূর্ণ করে নিয়েছি। আজকে হলো 12 ফাল্গুন 1432 বাংলা ফাল্গুন অষ্টমী তিথি। ইংরেজি তারিখ হল 25শে ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ বুধবার। এই পরিক্রমা আমাদের পূর্ণ হয়ে গেল। আমরা 6 ফাল্গুন পরিক্রমা আরম্ভ করেছিলাম। 6 ফাল্গুন 1432 ফাল্গুন শুক্লপক্ষ দ্বিতীয়া হইতে পরিক্রমা আরম্ভ হয়েছিল। অর্থাৎ 19 ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার হইতে পরিক্রমা আরম্ভ হয়েছিল। আর আজকে 25 ফেব্রুয়ারি 2026 বুধবার আমাদের পরিক্রমা বিশ্রাম হয়ে গেছে 7 দিন। এই 7 দিন আমরা খুব আনন্দের সহিত নাচা কোদা গান কীর্তন আদি উৎসব অনুষ্ঠান আদি খুব ধুমধামভাবে হয়েছে। তো আজকে অন্তিম দিবস, সবাই মিলে ভজন কীর্তন করা হচ্ছে, নৃত্য করা হচ্ছে, নিতাই গৌড়ে ভজন কীর্তন করা হচ্ছে, নৃত্য করা হচ্ছে। এইভাবে নৃত্য সহযোগে আমরা সিদ্ধ বাবার মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করছি যে বাবা, তোমায় বারে বারে করছি যে বাবা, রাধে তোমায় বারে বারে করছি যে বাবা, রাধে তোমায় বারে করছি যে বাবা। যমুনা তো জল ভরিতে একলা গোনা, যমুনা তো জল ভরিতে একলা গোনা। পরিক্রমার সমস্ত ভক্তবৃন্দগণের সবাই সবার বেদিপত্র নিয়ে যাচ্ছেন। যার যে ব্যাগ, প্রত্যেকের ব্যাগের মধ্যে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব দেওয়া আছে। আমরা প্রায় 250 জন লোক সিদ্ধ বাবার পরিক্রমার যাত্রী ছিলাম। এক একজনের একটা করে ব্যাগ হলেও 250টা ব্যাগ দেখতে পাচ্ছেন। সব বস্তার মধ্যে করে প্রত্যেকের ব্যাগ ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং বস্তার মধ্যে প্রত্যেকের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লেখা আছে। যার যেই বস্তা সেই বস্তা নিয়ে সবাই চলে যাচ্ছেন। গিয়ে যার যে নির্দিষ্ট স্থানে অবস্থান করবেন। পরিক্রমার কীর্তন হচ্ছে, এদিকে
কীর্তন থেকে ভক্তগণ ছুটে দৌড়ে আসতেছেন, এসে যার যার ব্যাগ নিয়ে যার যার বিশ্রাম স্থানেতে যাওয়ার জন্য তারা সবাই প্রস্তুত হচ্ছেন। তো আমরাও এই স্থানে থেকে ব্যাগ রেখে আমরা এখন ধামেশ্বর মহাপ্রভু দর্শন করতে যাব। কারণ 9 দ্বীপ পরিক্রমা করার পরও যদি ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন না করে ধামেশ্বর মহাপ্রভু দর্শন করলেই সব দর্শনের ফল যথাযথভাবে পাওয়া যায়। একটা নিয়ম, নবদ্বীপ ধামে যাবেন আর যদি ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন না করেন তাহলে ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করবেন। এই ভক্তগণ অনেকেই ব্যাগ নিয়ে যাচ্ছেন, অনেকে ধামেশ্বর মহাপ্রভু দর্শন করতে যাচ্ছেন, যে যে দিতে পারছেন সেই দিকে ছুটতেছেন। আমরা যে 4 জন ছিলাম, অর্থাৎ হরে কৃষ্ণ পাল, অনন্ত দেবনাথ, রত্নাঢালি আর আমরা 4 জন আমাদের 4টা ব্যাগ নিয়ে আমরা ধর্মশালা ভাড়া নিয়েছি, একটা রুম, সেই রুমের ব্যাগ রেখে দিয়ে তারপর আমরা ধামেশ্বর মহাপ্রভু দর্শন করার জন্য রওনা হয়েছিল। একটা টোটো রিক্সা করে ধামেশ্বর মহাপ্রভুতে গেলাম, গিয়ে ধামেশ্বর মহাপ্রভু দর্শন করে দণ্ডবত প্রণাম করে ধামেশ্বর মহাপ্রভুকে 4 বার পরিক্রমা করা হলো। পরিক্রমা করে সেখানে দর্শন করলাম, দর্শন করে তারপরে সেখান থেকে এসে আমরা বিশ্রাম নিলাম। রাধে আমরা পরিক্রমা পূর্ণ করে চলে এসেছি এখন সিদ্ধ জগন্নাথ দাস বাবার পূজার্ঘর ভজন কুটিরে এসে উপস্থিত হয়ে গেছি। আমাদের পরিক্রমা পূর্ণ হয়ে গেছে, তাই সিদ্ধ জগন্নাথ দাস বাবার ভজন কুটিরে এসে সবাই উপস্থিত হয়ে গেছি। জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় হোক সিদ্ধ জগন্নাথ দাস বাবার মহারাজ, তোমার জয় হোক। জয় নিতাই দাস বাবাজি মহারাজ। আমরা ধামেশ্বর মহাপ্রভু দর্শন করতে এসেছি। বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ হলেন ধামেশ্বর মহাপ্রভু। মহাপ্রভু অন্তর্ধানের পরে বিষ্ণুপ্রিয়াকে স্বপ্নে আদেশ দিয়েছিলেন যে আমি যে নিম গাছের গোড়ায় জন্ম নিয়েছিলাম সেই নিম গাছ থেকে গিয়ে আমার বিগ্রহ তৈরি করে সেবা পূজা করে। তাই বিষ্ণুপ্রিয়া দেবীর স্বপ্ন আদেশ অনুসারে তিনি এই বিগ্রহ তৈরি করে সেবা পূজা করেছিলেন। তাই ধামেশ্বর মহাপ্রভু দর্শন করার জন্য আমরা এসেছি। একান্ন পাঠ কীর্তন আদি শুরু হয়েছে, এই জন্য আমরা বেশি ভিডিও করি নাই, অল্প একটু ভিডিও করেছি। আমরা 4 জন ছিলাম, 4 বার পরিক্রমা করে দণ্ডবত প্রণাম করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। তার মধ্যে তো 7 দিন পায়ে হাঁটা হয়েছে, আমাদেরও কিছু ক্লান্তি এসে গেছে, পরিশ্রম হয়েছে। রাস্তাঘাটগুলো ভালো নয়, বৃন্দাবনের রাস্তাঘাট যেরকমভাবে ভালো সেই রকমভাবে নয়। নবদ্বীপের 9 দ্বীপের অধিকাংশ রাস্তাই এত খারাপ যে খালি পায়ে হাঁটার মতো কোনো উপায় নেই। তথাপিও গৌর নিত্যানন্দের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যাই হোক পরিক্রমাটা পূর্ণ হয়েছে। তাই ধামেশ্বর মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করে দর্শন করে নবদ্বীপ থেকে বিদায় আমরা নিয়ে নিলাম এবং নবদ্বীপ থেকে বিদায় নিয়ে এখন আবার আমরা অন্যত্র প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম অনুসারে অন্যত্র আমাদেরকে গমন করতে হবে।
যেতে হয়, তবু এক রাত্রি পরিক্রমার পর বিশ্রাম দিয়ে এক রাত্রি অবস্থান করে তারপরের দিন সকালে প্রত্যেকে নিজ নিজ গন্তব্যস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আমিও চলে গেলাম। আগামীকাল আমার হলো শুভ অধিবাস আছে পশ্চিম মেদিনীপুর বেলদা থানার অন্তর্গত গঙ্গা যমুনা, সেখানেই যাব। ভাগব সপ্তাহ জ্ঞানযজ্ঞের অধিবাস দিব। আগামীকাল সেখানেই আপনারা আমাকে দেখতে পাবেন। ভাগব সপ্তাহ 8 দিন যাবৎ পাঠ চলবে। আপনাদেরও নিমন্ত্রণ রইল। ভাগব সপ্তাহ জ্ঞানযজ্ঞ আস্বাদন করবেন, ভাগব সপ্তাহ জ্ঞানযজ্ঞ দর্শন করবেন। রাধে রাধে, নিতাই গৌর হরি বল।